এই 180 ওয়াটের যে ইনভার্টারটি আছে এটা দিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, অর্থাৎ এই যে আউটপুট টেস্ট যেটা দেখেছিলাম। যদিও এই ইনভার্টারগুলো খুব যে কার্যকর তা না, তারপর আমি এই ভিডিওতে যে প্রসেসটা দেখাবো আপনারা এই ইনভার্টারের পরিবর্তে চাইলে অন্য যে কোনো ইনভার্টারও ব্যবহার করতে পারবেন। বর্তমান বাজারে 500 ওয়াট 1000 ওয়াটের ইনভার্টারগুলো পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সেই ইনভার্টারগুলো এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র আপনাকে এই যে প্রসেসটা অর্থাৎ এসি-ডিসি আইপিএস তৈরির যে প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই প্রক্রিয়াটা আপনাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাছাড়া এটা যে একেবারে খুব খারাপ তাও না, আমি তো মোটামুটি ভালো পারফর্ম পাচ্ছি। তো যাই হোক, আমরা এই ভিডিওতে তৈরি করছি এসি-ডিসি আইপিএস, তবে মিনি আইপিএস কে ভাঙবো এখন। তো এক পাশে হচ্ছে সুপারগুলো লাগানো ছিল, ওকে খুলে আসছে। এর মধ্যে একটি নাট আছে, একটা না মোটামুটি দুইটা নাট আমি দেখতে পাচ্ছি। সো আগে দুইটা নাটকে আমরা খুলে নেই। আমাদের সার্কিটটা কিন্তু সেপারেট হয়ে গেছে বক্স থেকে, এখন আমরা এদেরকে পাশে রেখে দেই। আর এইখানে যে আমাদের সকেটটা আছে 2 পিন হচ্ছে কেটে ফেলবো। ব্যাটারির যে টার্মিনাল কানেক্টর গুলো আছে এগুলোকে আমরা হচ্ছে সরাসরি ব্যাটারির সাথে সোল্ডার করে দিব, ঠিক আছে? তো তার জন্য আমরা এটাকেও কেটে ফেলবো। সার্কিট কমপ্লিট হয়ে গেল ইনভার্টার সেকশন। আর চার্জিং সেকশন হচ্ছে আমরা অ্যাডাপ্টার ব্যবহার করব, যেহেতু আমরা বিএমএস ব্যবহার করছি এবং 18650 ব্যাটারি প্যাক ব্যবহার করব। এই যে এই প্যাকটি আপনি 7টা সারি অর্থাৎ 21টা ব্যাটারি বা 30টা ব্যাটারি অর্থাৎ বড় প্যাক তৈরি করবেন। আমরা জাস্ট এখন আমাদের এই প্যাকটাকে আমরা একটা পাশে রাখছি এবং পুরো সার্কিটটাকে আমরা একটা পাশে রেখে দিচ্ছি। ফেভারিট পিভিসি পাইপ কেটে তৈরি করা হবে। মেজারমেন্টটা বলে দিচ্ছি। এই দুইটা অংশ হচ্ছে উপরে এবং নিচের জন্য। আমরা এখানে যদি সেন্টিমিটার হিসেবে দেখি তাহলে মোটামুটি 15.5 সেন্টিমিটার এবং এইভাবে নেওয়া হয়েছে 13 সেন্টিমিটারের মতো, 15.5 বাই 13 সেন্টিমিটার। আর এই দুইটা হচ্ছে দুই পাশের জন্য। সো এখানে দুই পাশের অংশে কিছুটা হয়তো কাটাকাটি করা দরকার হতে পারে, সেটা আমরা পরে কাটবো। এখানে হচ্ছে 15.5 সেন্টিমিটার আর এভাবে হচ্ছে নেওয়া হয়েছে 9.5 সেন্টিমিটার, পাশটা হচ্ছে 9.5 সেন্টিমিটার। আর একেবারে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের জন্য দুইটা অংশ, যে আমাদের এই দুইটা অংশ আমি একটার মাপ নিচ্ছি। তো এটা হচ্ছে আড়াআড়ি 9.5 সেন্টিমিটার আর এভাবে হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, তো এই হচ্ছে আমাদের মেজারমেন্টটা বলে দিলাম। যদি আপনারা কেউ হুবহু আমার মতো তৈরি করতে চান সেটা করতে পারেন। সামনের পিছনের এবং দুই পাশের অংশগুলোকে কমপ্লিট করে ফেলবো। শুধুমাত্র উপরের সাইড বা সামনের সাইডের এক পাশের যে কোনো একটা সাইড আমরা বাদ দিব, যাতে আমরা ক্যামেরায় সুন্দরভাবে দেখাতে পারি ভিতরের কানেকশন গুলো কোনটার সাথে কি করছি তার জন্য। দুটি ডিসি সকেট প্রয়োজন হবে আর প্রয়োজন হবে এরকম একটি ডিসি সুইচ। তো রিকমেন্ডেশন থাকবে বড় ধরনের সুইচ ব্যবহার করার, কেননা এই ধরনের ছোট সুইচ গুলো কম এম্পিয়ারের হয়ে থাকে। বড় সুইচ ব্যবহার করলে বেশি দিন টেকসই হবে। ওকে, সো এবং সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা কাটআউট, ছোট গোল সার্কেলের মধ্যে হচ্ছে ডিসি সকেট এবং সুইচ বসাবো। সো আমরা এই কাজটা করে ফেলি। তো আমরা প্রথমে হচ্ছে সুইচটাকে বসিয়ে ফেলবো। আচ্ছা, এই পর্যায়ে একটা জিনিস মনে হলো আমার, যে আমরা যখন এই ইনভার্টার থেকে এটার যে কানেকশনটা দিব এটার মাঝামাঝি আমরা একটা সুইচ যদি রাখি তাহলে ভালো হয়। তার জন্য আমি এই পাশে একটা সুইচের হোল করে একটা সুইচ বসিয়ে নিব ছোট সাইজের। তো আমি এটা একটু কাজটা করে নিই। তো আমি হচ্ছে এই পিছনের দিকে একটা সুইচ লাগিয়ে নিয়েছি। সো এখন হচ্ছে আমাদের এই ধরনের একটি সুইচ বোর্ড দরকার হবে। আপনারা জানেন কম্পিউটারের বা আমরা যদি আইপিএস ইউপিএস ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সুইচ বোর্ড গুলো ব্যবহার করে থাকি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা যা যা ব্যবহার করছি তার একটা পূর্ণাঙ্গ লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং যদি পসিবল হয় এই প্রত্যেকটা প্রোডাক্টের বাই লিঙ্ক, দারাজের বাই লিঙ্ক, সেটাও আমি পাশাপাশি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের সুইচ বোর্ড দরকার হবে। এই সুইচ বোর্ডটা আপনি চাইলে এইভাবে হচ্ছে আমরা এই সামনের দিকে বড় অংশটা করে নেওয়া হয়েছে, আপনি এটার সাথে লাগিয়ে নিতে পারেন। এই ডিসি সকেটে হচ্ছে আমরা অ্যাডাপ্টার ব্যবহার করব। এখন আপনাদের প্রায় একটা সমস্যা হয় যে আপনারা বেশি এম্পিয়ারের হচ্ছে অ্যাডাপ্টার ব্যবহার করেন, কিন্তু তারপর আপনার ব্যাটারি খুব দ্রুত চার্জ হয় না। এর মেন কারণ হচ্ছে ডায়োড। অর্থাৎ আপনি যদি 3 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন 3 এম্পিয়ারের হচ্ছে ডায়োড ব্যবহার করার। আর যদি আপনি 5 এম্পিয়ারের হয় তাহলে 5 এম্পিয়ার বা 6 এম্পিয়ারের বেশি মানের ডায়োড ব্যবহার করলে সমস্যা নেই। কম মানের আপনি যত মানের ব্যবহার করবেন, ধরেন এইটা হচ্ছে 1N5408 মানের ডায়োড। ডায়োডটা হচ্ছে ম্যাক্সিমাম 3 এম্পিয়ার পর্যন্ত এর ভিতর দিয়ে হচ্ছে আপনার এম্পিয়ার যেতে দেয়। তো তার মানে কি আমরা 3 এম্পিয়ার আউটপুট পাবো। যদি আপনার 5 এম্পিয়ার দরকার হয়, 1 এম্পিয়ার দরকার হলে 1N4007, এটার মানে হচ্ছে 1N5408। এটার বাই লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা একটা ডায়োড আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। আমাদের এই ডায়োডটার মূল যে কাজ সেটা হলো আমাদের যে সার্কিটটা আছে অর্থাৎ আমাদের অ্যাডাপ্টার থেকে যে ব্যাটারিতে আসবে সেটা প্রোটেকশন দেওয়া, অর্থাৎ প্রোটেকশন ডায়োডটা আমরা ব্যবহার করব। এবং এটাকে আমরা ব্যবহার করব আমাদের যে ডিসি সকেট আছে এটার পজিটিভের সাথে এটার যে এই প্রান্তটা, অর্থাৎ আমি একটু কাছ থেকে দেখাই, এটার দেখবেন এক পাশে হচ্ছে সাদা দাগ দেওয়া আছে বা সাদা প্রান্ত, সিলভার কালার প্রান্ত। এই যে সাদা দাগ দেওয়া অপশনটা আছে এটার বিপরীত পাশে অর্থাৎ কালো যে পাশটা থাকবে এই পাশটাকে আমরা হচ্ছে আমাদের এটার পজিটিভের সাথে সোল্ডার করে দিব।
আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডায়োডটাকে সোল্ডার করা হয়েছে পজিটিভ প্রান্তের সাথে হিটসিঙ্ক টিউব ব্যবহার করব। আমরা এই যে ডায়োডটাকে মোটামুটি কভার করে দিবে এভাবে। তো আমরা অপর প্রান্তে হচ্ছে আমরা ব্যাটারির যে পজিটিভ সেটাকে সোল্ডার করে ফেলবো, অর্থাৎ আমরা যে ব্যাটারি প্যাকটা তৈরি করেছিলাম এই ব্যাটারি প্যাকের যে পজিটিভ প্রান্তটা থাকবে সেটাকে আমরা সোল্ডার করব। তার জন্য আমরা এখান থেকে খুলে নিব। সো এই কাজগুলো একটু কেয়ারফুলি করবেন যেন পজিটিভ নেগেটিভ না হয়ে যায়। তার জন্য আরো একটি লাল তারকে নিব। কেন নিব সেটা আমরা বলছি। সো আমরা এখান থেকে হচ্ছে এটাকে ইনপুট করাবো। আমরা ডায়োডের কিছুটা অংশ কেটে ফেলি। সোল্ডার করার পর আমরা হিটসিঙ্ক টিউবটাকে এটার উপরে বসিয়ে দিব সুন্দর মতন। যে নেগেটিভ প্রান্ত এই দুই প্রান্তের সাথে আমরা সোল্ডার করে নিব এবং আমরা পাশাপাশি এখানের যে আমাদের ব্যাটারির যে নেগেটিভ প্রান্তটা আছে এটাকেও খুলে হচ্ছে আমরা একত্রে এই যে নেগেটিভ প্রান্ত আছে এটার সাথে শর্ট করে দিব, আমরা এর সাথে কানেকশন করে নিব। এখানে যে আমরা এক্সট্রা একটা তার টেনেছিলাম এই তারটাকে হচ্ছে আমরা এই সুইচের এক প্রান্তে সোল্ডার করে ফেলবো। একটি ছোট্ট লাল তার নিব এবং এটাকে হচ্ছে যে সুইচের যে প্রান্ত আছে, অর্থাৎ আপনি এই তারটাকে কেটেও এখানে জয়েন করতে পারেন। আমি জাস্ট এই সুইচ থেকেই আরেকটা তারকে আমরা এখানে সোল্ডার করে নিচ্ছি। অপর যে প্রান্তটি আছে এই প্রান্তটিকে হচ্ছে আমরা এই সুইচের এক প্রান্তে সোল্ডার করে নিব। এই ধরনের আরো একটি ছোট লাল তার নিবেন এবং এই লাল তারের এক প্রান্ত হচ্ছে সুইচের অবশিষ্ট অপর প্রান্তে এবং অপর প্রান্তটি হচ্ছে আমাদের এই তারে, সেটা হচ্ছে আমরা চলে যাবে আমাদের এই সকেটের যে পজিটিভ আছে সেটার সাথে। একে এক জায়গায় কেটে নিব। কেটে নিয়ে হচ্ছে এখান থেকে আমি আরো একটি তারকে এখানে সোল্ডার করে নিব, অর্থাৎ জয়েন করে নিব। আমরা আরো একটি তারকে এইখানে কেটে এখানে আমরা জয়েন করে নিব। এখন তারটিকে পেঁচিয়ে নিব এইভাবে। হিটসিঙ্ক টিউব হচ্ছে এর মধ্যে নিয়ে নিব যাতে আমরা পরবর্তীতে এই দুইটা তারকে জয়েন করতে পারি। তার জন্য তো আমি কস্টেপের ঝামেলায় যাচ্ছি না, আপনারা চাইলে এখানে কস্টেপও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জায়গাটাকে আমরা সোল্ডার করে ফেলবো। এখান থেকে যে কোনো একটা তারকে হচ্ছে আপনারা এই যে সকেটের যে নেগেটিভ প্রান্তটা আছে এই সকেটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে দিবেন। সেই ধরনের বোর্ডের কিন্তু কানেকশন বিভিন্ন রকমের হয়ে থাকে, তো আপনি খুঁজে বের করবেন। যেমন এখানে হচ্ছে এল লেখা, তো এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন দেখা যাচ্ছে কিনা ঠিক জানি না। এল হচ্ছে ফেজ আর এন হচ্ছে নিউট্রাল। সো এইখানে হচ্ছে ফেজ এবং নিউট্রাল দিবেন। আর যদি আপনার গ্রাউন্ড লাইন আলাদা থাকে তাহলে এখান থেকে গ্রাউন্ড লাইন দিতে পারেন, অথবা নিউট্রালটাকে কমন করে দিলেই হয়ে গেল। তো আপনারা জাস্ট কানেকশনটা আরেকবার দেখে নেন যে আমাদের ইনভার্টারের যে ফেজ নিউট্রাল সেটাকে আমরা এখানে কানেক্ট করেছি। এখন হচ্ছে আমরা এটার মধ্যে নিয়ে নিব। নেওয়ার পর হচ্ছে এইখানে যে দুইটা তার আছে এর একটা চলে যাবে হচ্ছে ব্যাটারির পজিটিভে এবং আরেকটা চলে যাবে ব্যাটারির নেগেটিভে। তার বাড়তি রেখেছিলাম, সো আমরা এটার সাথে সোল্ডার করে দিব, অর্থাৎ জয়েন করে নিব। আর হচ্ছে আরেকটা চলে যাবে আমাদের সুইচের যে অপর প্রান্ত আছে, সুইচের এখানে আমরা কানেকশন করব। গুছানো হয়ে গেছে। এখন হচ্ছে দুইটা কাজ বাকি যেটা আমরা অলরেডি বলেছি, সেটা হচ্ছে এই যে লাল তারটা বা আমাদের এটা হচ্ছে ইনভার্টারের যে পজিটিভ প্রান্তটা, এটাকে আমরা সুইচের এই অবশিষ্ট যে প্রান্তটা আছে এই অবশিষ্ট প্রান্তে সোল্ডার করে নিব। এরপর হচ্ছে আমরা এই কালো তারের মধ্যে একটা হিটসিঙ্ক টিউব লাগিয়ে নিব। পরবর্তীতে হচ্ছে আমরা এই যে বাকি যে দুইটা তার এই দুইটা তারকে আমরা হচ্ছে মোটামুটি জয়েন করে এখন আমরা টিউবটাকে লাগিয়ে ফেলবো। অফ করি তাহলে অফ হচ্ছে এবং অন করলে অন হচ্ছে। ফাইনালি আমাদের আইপিএসটা দেখতে হয়েছে এরকম। আপনারা আসলে ফ্যান ইউজ করবেন না, ইন্ডাকটিভ লোড। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডিসি যে আমাদের লাইটে আছে আমরা এটার আউটপুটটা প্রথমে চেক করব। তো আপনারা চাইলে ডিসি ফ্যান ব্যবহার করতে পারেন, ছোট ফ্যানগুলো, সেটা মোটামুটি ভালোভাবেই কাজ করবে। তো ডিসি 12 ভোল্টের যে ফ্যান আছে সেগুলো, তাছাড়া আপনারা 12 ভোল্টের অনু রাউটার সেগুলো এখানে আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবেন ডিসি লোডগুলো। আর এসি লোডে আমি বলবো আপনারা কখনোই কোনো ইন্ডাকটিভ লোড সাপোজ ফ্যান বা কয়েল এই টাইপের কোনো কিছু ইউজ করবেন না, তাহলে এই ইনভার্টারটা আসলে খুব স্ট্রং না, দুর্বল একটা ইনভার্টার। এটা আপনি লাইট ব্যবহার করার জন্য অর্থাৎ লাইটিং ডিভাইস ব্যবহার করার জন্য পারফেক্ট। আমরা যদি এখানে 15 ওয়াটের যদি বাতি ব্যবহার করি তাহলে 2টা বাতি বা 3টা বাতিও ব্যবহার করতে পারবো, তবে এর বেশি না। তো তাহলে আমরা 30 থেকে 40 ওয়াট পারফেক্টলি যদি নেই তাহলে আমাদের এই ইনভার্টারটা সহজে নষ্ট হবে না, অনেকদিন ব্যবহার করতে পারবে। তো আমরা একই সাথে হচ্ছে এসি এবং ডিসি দুইটা লোড দিয়ে দেখি কিরকম আউটপুট দেয়।
তো ডিসির আলো কম, এসির আলো কিন্তু চমৎকার আলো এবং এসির ভোল্টেজ এম্পিয়ার দুইটাই বেশি থাকে, এই কারণে এসির আলোটা একটু বেশি হয়। তো গাইস, আমাদের ওভারঅল এসিডিসি আইপিএস এর এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক প্রয়োজনীয় ছিল। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। একটু খেয়াল করে দেখেন যে আমাদের সাবস্ক্রাইবের যে বাটনটা সেটা লাল রঙের আছে কিনা। লাল রং থাকলে সেটাকে কালো করে রাখবেন, আর পাশে দেখবেন একটা বেল আইকন আছে, সেটাকে অ্যাক্টিভ করে দিবেন। এতে করে আমরা পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।